জন্মদিন মঙ্গলবার অর্থাৎ আজ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন পালন হয়েছে এ রাজ্যের বিভিন্ন এলাকায়। কংগ্রেস কর্মী সমর্থকরা সামর্থ্য মতো পালন করছে রাজীব গান্ধীর জন্মদিন। কিন্তু এর মাঝেও দেখা গেল হাওড়া শহরের বিভিন্ন এলাকায় তৎসহ হাওড়া গ্রামীণে বাগনান বাসস্ট্যান্ডে অবহেলিত হয়ে রয়েছেন রাজীব গান্ধী। শুধু তাই নয়, কার্যত নোংরা স্তূপে বন্দী হয়ে রয়েছেন ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং মহাত্মা গান্ধী। জানিয়ে রীতিমতো হতাশ গান্ধী প্রেমীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল এই তিন গান্ধীর মূর্তি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন সেচমন্ত্রী, বর্তমানে তিনি টিএমসির মন্ত্রী মানস ভুঁইয়া। অন্তত ফলক সে কথাই বলছে। কিন্তু মঙ্গলবার দেখা গেল এক মর্মান্তিক দৃশ্য। ভরা বাগনান বাসস্ট্যান্ডে ময়লা স্তূপের মধ্যে রয়েছেন এই তিন মূর্তি। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ জন্মেছে এলাকার বাসিন্দাদের। তাদের বক্তব্য, ঘটা করে মূর্তি বসানো হয় শুধু এই মানুষগুলোকে অপমান করার জন্য। অতএব বলা যেতে পারে জন্মদিনেও বাত রাজীব গান্ধী। দেখুন, আমিও এইটা লক্ষ্য করেছি। একটা সময় উনি আমাদের আদর্শ ছিলেন। রাজীব গান্ধীকে আমরা সবসময় শ্রদ্ধা করতাম বা করি। কিন্তু ওই বাগনান বাসস্ট্যান্ডে যে মূর্তিটা বসানো আছে, মূর্তিটা আছেই, সেখানে তো কংগ্রেসেরই নেতাই ওই জায়গা দখল করে আছে এবং ব্যবসা করে খাচ্ছে। সেই তো পরিষ্কার করতে পারতো বা একটু মালা দিতে পারতো। এইটা তো আমরা একটা পুরনো কংগ্রেস কর্মী হিসাবে আশা করতে পারি। চাইছি বলতে ওই জায়গাটা অন্তত উনি সম্মানটা পাক, উনি অন্তত পরিষ্কার, জায়গাটা পরিষ্কার থাক। যতগুলো মূর্তি আছে আমরা বাগনান কেন্দ্রে ম্যাক্সিমাম মূর্তিটাই পরিষ্কার করে আমরা নিজস্ব উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা করি। কিন্তু উনি যেহেতু একটা কংগ্রেসের নেতা, সেখানে যদি উনি নিজেই দখল করে বসে উনি যদি নোংরা করে, তাহলে এখানে আমরা কাকে কি প্রশ্ন করব, কাকে কি উত্তর দেবো? সমরেন্দ্র সামন্ত, হাল্লান অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। মানুষ হিসাবে বলতে পারি একবারে আবর্জনায় ভর্তি হয়ে আছে তিন গান্ধীর মূর্তি। এতে বোধহয় মর্যাদা বাগনানেরই নষ্ট হচ্ছে। বাগনানের মানুষের উচিত একটা উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মূর্তিটা ঠিকঠাক রাখা। এতে সম্মানের চেয়ে অসম্মান বেশি করা হচ্ছে আমার মনে হয়। এটা অ্যাকচুয়ালি আনঅথরাইজ জায়গায় তো মূর্তি বসানো উচিতই নয়। যারা করেছে তারা দায়িত্ব নেয়নি। কিন্তু পরবর্তীকালে বাগনানের মানুষ হিসাবে উচিত যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। জবরদখলের যে জায়গা, ও স্থানীয় মানুষ বেরোলেই বোধহয় মুক্ত হয়ে যাবে, পরিষ্কার করা। আমার নাম কৃষ্ণেন্দু সাঁতরা।